সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা, সেই সিনেমার ফাইনালি তোমাদেরকে একটা বিষয় নিয়ে কথা বলবো। দেখো, মূলত তাণ্ডব নিয়ে যেরকম এক্সপেকটেশন অডিয়েন্সের, সেটা কিন্তু অবশ্যই তুঙ্গে। বাট তাণ্ডবের ক্যামিও, যেটা নিয়ে একটা প্রচন্ডভাবে ম্যাসিভ লেভেলে অডিয়েন্সের মধ্যে এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনটা কি ফুলফিল করতে পারলো, বা আদৌ তাণ্ডবে কোনো ক্যামিও আছে কিনা সেটা নিয়ে কথা বলবো। দেখো, মূলত এখনো পর্যন্ত তাণ্ডব বড় পর্দায় চলছে, এবং তাণ্ডব নিয়ে অডিয়েন্সের যেরকম রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে আমি আর খোলসা করে কোনো রকম স্পয়েল দিতে চাইছি না। অনেক অডিয়েন্স আছে যারা আবেগের বশে অনেক কিছু বলে ফেলছে, সেটা আমরা জানি। বাট আমি একটা কথা বলবো, যে নিশোর যে ব্যাপারটা, এবং আফরান নিশোকে যেরকম ভাবে তারা ছবি পোস্ট করলো, বা আফরান নিশোর কিছু কিছু ক্লিপ, আফরান নিশোর কিছু কিছু ক্লিপ বলতে কিছু কিছু স্টিল ফুটেজ, সেখানে আমরা তাণ্ডবের স্টেজে বা তাণ্ডবের সেটেতে কিন্তু আমরা আফরান নিশোকে দেখতে পাচ্ছি। একটা লাল কালারের শার্ট পরে আছে আফরান নিশো, এবং এর আফরান নিশোর যে লুকটা যেটা রাখা হয়েছে, সেটাও কিন্তু কাইন্ড অফ শাকিব খানের সেই লুকটার সাথে ম্যাচ খাচ্ছে। মানে একদম সিম্পল স্টিক, মানে এরকম না যে খুব প্রাইমনেস টাইপের একটা লুক। এবং যদি সাকিব ভার্সেস নিশো হয়, এটা বাংলাদেশের ভাই বোনেরা ভালোভাবে বলতে পারবে, তারা কমেন্টে জানাতে পারে। যদি সাকিব ভার্সেস নিশো হয়, তাহলে ভাই আলাদাই লেভেলের ক্রেজ। কারণ সিনেমার ভিলেনকে এখনো পর্যন্ত কিন্তু হাইড করে রাখা হয়েছে। এটা যারা সিনেমাটা দেখেছে তারাই একমাত্র বুঝবে এই বিষয়টা নিয়ে। তবে আফরান নিশো এমন একজন অভিনেতা, সে কিন্তু প্রচন্ড চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করে দিতে পারে, এবং তাকে যদি প্রপার ভাবে ইউজ করা হয়, সেটা কিন্তু দুর্দান্ত কিছু একটা সিনেমাটার জন্য বাজ ক্রিয়েট করতে পারবে। এবং আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে এই সিনেমাটাতে আফরান নিশোকে কিভাবে ইউজ করা হবে। কারণ দেখো, আফরান নিশোকে হয়তো এখানে এই সিনেমাটার মধ্যে আহ একটা কাইন্ড অফ ক্যামিও হিসাবে ইউজ করতে পারে, যেখানে হয়তো এই সিনেমাটা একটা ইউনিভার্সের পার্ট হতে পারে, যেখানে তারা এক্সটেন্ডেড ক্যামিও হিসাবে হয়তো আফরান নিশোকে তারা ইউজ করতে পারে। সেটা আমার মনে হয় যে সিনেমাটার জন্য যে বিশাল কিছু ইম্প্যাক্ট পড়ে যাবে, সেরকম কাইন্ড অফ নয়। যারা দেখেছে হয়তো তারা বলতে পারে ভালো। বাট এখানে যদি একই সাথে স্ক্রিন শেয়ার করতে যদি নিশোকে দেখানো যেতে পারে, এবং সেটা যদি খুবই কনভিনসিং এর সাথে যদি সেই ক্যামিওটাকে আফরান নিশো, এই রায়ান রফি যদি লিখতে পারে, সেটা দুর্দান্ত হবে। কারণটা হচ্ছে, দেখো, ক্যামিও খুব জোর করে যদি তুমি একটা যদি তুমি পাঠান এবং টাইগার দুটোর ক্যামিও যদি ফলো করে দেখো, পাঠানের যে ইম্প্যাক্টটা, শাহরুখ সালমান আসবে, সালমান খান আসবে, এবং সেই ইম্প্যাক্টটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, যেটা প্রথমবারের জন্য অডিয়েন্সের মাথায় দারুণভাবে ওয়ার্ক করে। বাট একই বছরে আবার সেম টাইগারের ক্ষেত্রেও যে পাঠান আসবে, এটা সকলেই জানতো। এইটা পুরোপুরি মানে সবাই একটা আপডেটও পেয়ে গেছিল। সেই যে আগে থেকে জানার যে ব্যাপারটা, সেই সারপ্রাইজিং এলিমেন্টটা, সেটাকে প্রপার ভাবে কনভিনসিং এর সাথে প্রেজেন্টই করতে পারে। তো দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা তোমাদের বুঝিয়ে দিলাম, দেখার যে নিশোকে কিভাবে প্রেজেন্ট করে। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।